আসসালামু আলাইকুম। দর্শক, এই ছবিটা দেখতে পাচ্ছেন, আপনাদের কি মনে আছে যে এই ছবিটার যে জুলাইয়ের যে বিপ্লব হলো বাংলাদেশের, জুলাইয়ের সময় এই ছবিটা বেশ একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল প্রতিটা পেজে পেজে। তো আসলে এই ছবি কথা বলে, একটা কথাই আছে। তো এই ছবিগুলো বা যে এতটুকুই মানে মানুষের হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল তখন, যে এই ধরনের দৃশ্য দেখে কিন্তু অনেক হাজার হাজার মানুষ কিন্তু সেই সময় আন্দোলনে নেমে পড়েছিল। সেই ছবি ঘিরে, এই ছবির সেই যে আপু, তার নাম হচ্ছে তন্মী। এই তন্মী আপু এবার কিন্তু বিপুল ভোটে কিন্তু বিজয়ী হয়েছেন। তার মানে জুলাইকেও মনে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে, তারা কিন্তু কখনো ভুলে যায় না। এটা তারা প্রমাণ দিয়েছে ওনাকে বিজয়ী করে। তো এই আপু বিজয়ী হলেন কিভাবে, কি অনেকেই আমরা জানি যে তিনি একটি স্বতন্ত্র থেকে প্যানেল থেকে তিনি নির্বাচন করেছিলেন ডাকসুতে। এবং এখানে দেখা যাচ্ছে, আমরা কিছু কমেন্টস দেখে আসি যে তার যে জুলাইয়ের যে তার অবদান, তাকে আসলে কতটুকু আমরা মনে রাখতে পেরেছি। তো এখানে ইনক্লাবের এই পেজ থেকে আপুর এই ছবিটা প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে সেই তন্মী কিন্তু বিজয় লাভ করেছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে কনগ্রাচুলেশন তন্মী, দিস কান্ট্রি সে উইল রিমেম্বার ইওর কন্ট্রিবিউশন বেস্ট উইশেস, মানে তাকে আসলে মনে রেখেছে দেশ, কনগ্রাচুলেশন তাকে জানাইছে। এবং তাকে আল্লাহ যাকে সম্মান দেয়, পৃথিবীর কারো শক্তি নেই অসম্মান করার। শাহজালাল ইমন বলেছেন অভিনন্দন। মোহাম্মদ মুশফিকুর রহিম বলেছেন অভিনন্দন ইনকিলাব পত্রিকা, বেস্ট উইশেস ফর ইউ সিস্টার। ছাত্রলীগ পিটিয়ে তাকে ভোটে বিজয়ী করে দিল, এমন একটা এখানে রিয়াক্ট দিয়েছেন। আসলে ছাত্রলীগ পিটিয়েছে কি, তাকে পিটানোর চেয়ে সবচেয়ে বড় জিনিস, সে একজন মেয়ে মানুষ হয়ে সে যে একটা লাঠি হাতে নিয়ে তার যে স্বাধীনতা, বাক স্বাধীনতা রক্ষা করার জন্য ঢাকা ভার্সিটিতে যে গিয়েছিলেন, এইটাই সবচেয়ে বড় জিনিস। তার জায়গায় কোনো পুরুষ কিন্তু ওইভাবে লাঠি নিয়ে যাওয়ার কিন্তু সাহস ছিল না, কিন্তু একজন মেয়ে হয়েও কিন্তু তিনি প্রতিবাদ করেছেন। তো আসলে ছাত্রলীগ পিটিয়ে তাকে বিজয়ী করেছে না, মানুষ মনে রেখেছে আমরা জানি। এখানে লিখেছে ওয়াও, এখানে আরেকজন লিখেছে আলহামদুলিল্লাহ, এখানে আরিফুর রহমান উনি বলেছেন অভিনন্দন। রেজাউল কলম লিখেছেন আলহামদুলিল্লাহ অভিনন্দন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে এখানে যারা মোটামুটি কমেন্টস করেছেন, এরা সবাই এই জুলাইয়ের যে এই নেত্রী বা জুলাইয়ের যে তার যে ত্যাগ, এটাকে কিন্তু অবশ্যই মনে রেখেছে। এখানে ডাকসুদ ইসলামের ছাত্র শিবিরের ভোট জালিয়াতি প্রশাসন নিরোধ সমর্থন বলছে, দেশে 12 সংসদ নির্বাচন হবে না। এখানে একজন সাইদ কাদেরি, তিনি কিন্তু এখানে একটা পোস্ট করেছেন। আসলে কোথায় কোন পোস্ট করতে হয় আমরা আছি অনেকেই জানি। ডাকসু নির্বাচন ঘিরে এখানে আসলে পোস্ট করা হলো যে জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। যা বিশাল একটা পুরো দেশের যে দিকে তাকিয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। তো দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে এই আপুর এই বিজয়টা? এই বিজয়ে ডাকসুতে তিনি যে এখন নতুন করে হয়তো আবার তার নাম চলে আসবে, হয়তো তিনি দেশের জন্য, মানুষের জন্য, বা তার যে ছাত্র সংসদের যে প্যানেল থেকে তিনি গিয়েছেন, হয়তো তারও ইস্তেহার আছে যে তিনি কি করতে চান। এই আপুটির জন্য অবশ্যই শুভকামনা। এবং আপনাদের যদি এই আপুর সম্বন্ধে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।